মানে তাহাজ্জুদ থেকে ইশরাক পর্যন্ত, অর্থাৎ 4টা থেকে 6টা পর্যন্ত আমি ইবাদত করাই, মানে ইবাদত করতে থাকি আর কি। তো আমি চেয়ারে বসে বা জানালাতে বসে এতক্ষণ বসে থাকা আমার পক্ষে আমরা বুঝতে পেরেছি, কষ্টকর হয়। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আপনার পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, এরপরে নিঃসন্দেহে আপনি ফজরের নামাজ পড়েন। তাহাজ্জুদ থেকে নিয়ে ইশরাক পর্যন্ত জায়নামাজে বসে থাকা যদি সম্ভব হয় থাকলে তো ফজিলত আছে, কিন্তু কষ্ট হয় এমন কোনো কাজ করা ঠিক নয়। আপনি লম্বা টাইম শুধু জায়নামাজে বসে থাকবেন ইশরাকের নামাজের জন্য, নিজেকে কষ্ট দিয়ে কোনো ইবাদত শরীয়তে বলেছে যেটা নফল, ফরজগুলো তো যত কষ্ট হোক করতে হবে, ওয়াজিবাত আদায় করতে হবে, নফলের ক্ষেত্রে নিজের দিকেও খেয়াল রাখতে হবে। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, প্রয়োজনে আপনি সেখানে আপনি ফজরের নামাজ পড়বেন। পড়ার পরে আপনার যদি ঘরের কাজ থাকে তাহলে আপনি ঘরের কাজ কমপ্লিট করে এরপর আপনি ইশরাকের নামাজ যখন ওয়াক্ত হবে তখন আপনি পড়বেন। এতে করে সওয়াব কোনো অংশে কম হবে না। হ্যাঁ, এতটুকু বলা হয়েছে যে আপনি ফজরের নামাজ যে নামাজে বসে পড়েছেন, যদি আপনার সময় থাকে, শরীরের কুলায়, তাহলে আপনি একই জায়নামাজে ইশরাকের নামাজও আদায় করতে পারেন। সেটা হলো আপনার সাপোর্টের উপরে, শারীরিক মানসিক কর্ম যদি আপনার না থাকে, ফ্রি থাকেন, কিন্তু আপনার কাজ আছে, বাচ্চা স্কুলে যাবে, আপনার স্বামী অফিসে যাবে, সেখানে আপনার জন্য জায়নামাজে বসে থাকবেন, ওরা এখান দিয়া তাদের ব্যাঘাত হতে পারে। আপনি ওদেরটা কমপ্লিট করুন, এরপরে সময় মতো আপনি ইশরাকের নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। আশা করছি আপনি ফজিলত পেয়ে যাবেন।